তো আমি এখন আছি হলো হাইডাওয়ে রিসর্টে। এই রিসর্টে দেখো এত সুন্দর থাকার জায়গা আছে, প্লাস এইদিকে একটা ছোট্ট একটা সুইমিং পুল আছে। আমি এখন ঠিক বসে আছি হলো সুইমিং পুলের ঠিক অপোজিটে। সুইমিং পুলটা দেখো তোমরা, ভালোই সুন্দর। অ্যান্ড দেখো উপরে ছাতাও আছে, তো রোদ লাগার কোনো সম্ভাবনা নেই, একদম রিল্যাক্সে চিল করো একটু। তো তোমরাও কি এত সুন্দর রিসর্টে একদিনের জন্য টাইম কাটাতে চাও তো চলে আসো হাইডাওয়ে রিসর্ট। তো তোমাদের রিসর্টটা কেমন লাগলো ফার্স্ট টাইম দেখে আমাকে একটুখানি কমেন্ট করে জানিও। বেসিক্যালি এটা হলো আমাদের কলকাতার একদম পাশে নিউ টাউনে। তো আমি এটা পুরোপুরি লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই এটা চেক আউট করবে। তো এটা হলো কলকাতা থেকে মাত্র 20 কিলোমিটার দূরে, খুব সুন্দর একটা রিসর্ট। আর এই ম্যাপ লোকেশন আমি পুরো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখান থেকে আমাদের ইকো পার্কে যাওয়ার যে রুট, মানে লেফট সাইডে আমাদের নিয়ে নিতে হবে। আমরা সোজা যাবো না, সোজা গেলে ইউনিটেক পড়ছে, আমরা বাদিক নিয়ে নেব, বাদিক নিয়ে পুরো সোজা। আজকের ওয়েদারটা খুবই ভালো। আজকের ওয়েদারটা কীরকম আমি বলছি, একবার বৃষ্টি পড়ছে, একবার বৃষ্টি থামছে, আর রোদ পড়ছে। মনে হয় আজকে শেয়ালের বিয়ে আছে, যার কারণে এরকম আজকে ওয়েদারটা। ওয়েস্টিন যে 5 স্টার হোটেলটা আছে ওর পাশ দিয়ে যে গলিটা আছে, এই রাস্তা ধরে তোমাকে সোজা যেতে হবে। নিজেও হলো এই রিসর্টে কোনোদিনও আসিনি, যার কারণে আমারও পুরো প্রপার লোকেশন আমার জানা নেই। তো চলো এখন গুগল ম্যাপটা আমি সেট করে নিই। তো ম্যাপটা দেখতে পাচ্ছ, এই যে আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, আর আমরা যাবো ঠিক এই জায়গাটাতে। বেশি দূর না, 6 মিনিট লাগবে, মাত্র 1.8 কিলোমিটার। তো একদম আমাদের কলকাতার পাশে এইটা। তো চলো যাওয়া যাক। এই রাস্তাটা তোমার সোজা চলে যাচ্ছে MIT ইউনিভার্সিটি। তো আমরা সোজা না গিয়ে আমরা লেফট সাইড নিয়ে নিলাম। সিগন্যালটা দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা নেবো ডান দিক। চলো যাওয়া যাক। এ তো একদম ভালো রাস্তা থেকে একদম খারাপ রাস্তার দিকে যাচ্ছি আমরা। পার্কিংটা কোন দিকে? এটাই? আচ্ছা, থ্যাংক ইউ। তো বন্ধুরা, এরকমই একটা সুন্দর রিসর্টে আসতে হলে তোমাদের অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। এই ভিডিওর শেষ অবধি দেখলে তোমরা জানতে পারবে যে এই রিসর্টের প্রাইস কত, প্রত্যেকটা রুমে কত কী করে লাগছে, এখানে ডে আউটিং প্যাকেজ, দেন হলো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কেমন আছে, তাছাড়াও যে আর কী ব্যবস্থা আছে সবই আমি এই ভিডিওতে তোমাদের জানাবো আর দেখাবো পুরো একদম ডিটেলসে। তো জাস্ট রুমটাতে ঢোকার পর দেখো এতটা সুন্দর, এখানে খাট আছে। তো এই রুমের যেটা সবথেকে বড় অ্যাট্রাকশন সেইটা হলো এইটা দেখো, মানে তুমি এই খাটে বসে বা খাটে শুয়ে তুমি বাইরের প্রকৃতি খুব সুন্দরভাবে এনজয় করতে পারবে। আর এটা পুরোপুরি হলো তোমার কাচেই ঘেরা। তো তোমার এই সাইডে হচ্ছে একটা টিভি, এটা হলো এসি, আর একটা হলো মিনি ফ্রিজ রাখা আছে। দেন এটা হলো বাথরুম, বাথরুমে তুমি পেয়ে যাবে গিজারের অ্যাভেলেবিলিটি। দেন এইটুকুই, বাথরুমটা যথেষ্ট পরিষ্কার আর ঝাঁচকচকে। তো বলতে পারো যে এই রুমটা আমার খুব ভালো লেগেছে। আর এটা ডিলাক্স রুম যতটা আমি জানি, কারণ আমি এখানে যেহেতু স্টে করবো না, জাস্ট এসছি এখানে একটা ভিডিও বানানোর জন্য। ভিডিও বানিয়ে বিকালের দিকে খেয়ে দিয়ে চলে যাব। তো এখানে খাওয়া কীরকম সেটাও তোমায় জানাবো, প্লাস এখানে সুইমিং পুল আছে, সুইমিং পুলে তোমাদের দেখালাম, কেমন লাগলো জানিও। এই রিসর্টের কয়েকটা স্লো মোশন শট দেখাই, আর সেটা দেখে তোমরা অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো রিসর্টটা। চলো। And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. Come one in a dozen, the other 11 get something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave. আমি এখন আছি হলো এই রিসর্টের মেন যে অ্যাট্রাকশন সেটা হলো সুইমিং পুলটাতে। সুইমিং পুলটা ছোটো বাট সুন্দর। এখন দেখো বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে চলে এসছে, নয়তো পরে আবার কখন চান্স পাবো তো কী হবে না তো জানি না। এখন 2টো বাজে, 2টোর মধ্যে এটা একটু সেরে নিই। তো ভালো লাগছে বেশ এর মধ্যে আরামসে শুয়ে থাকতে, এরকম আরামসে থাকতে। একটা আজকে মাস্ত আছে, এখন বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে আমি সুইমিং পুলে একা এনজয় করছি। দেখো কতটা সুন্দর লাগছে। তো আমার পেছনে হলো কিড সেকশন, মানে বাচ্চাদের খেলার জন্য একদম সুন্দর একটা পার্ক আছে এই রিসর্টে। মানে তোমরা তোমাদের ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসতে পারো, খুব সুন্দর জায়গা। আর দেন তোমার এই সাইডটাই আছে ঠিক পার্কিং।
পার্কিংয়ে তোমার গাড়ি টাড়ি বাইক রাখার, আর ঠিক ওই জায়গাটাই হলো থাকার জায়গা। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এত সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এখানে সুন্দরভাবে শুয়ে পড়বে, শুয়ে পড়ে এখানে আরামসে তুমি প্রকৃতির সৌন্দর্য এনজয় করতে পারবে। এদিকে একটা রুম আছে, তো যারা যারা এই রুমে আছে তাই এই দোলনাটা অ্যাক্সেস করতে পারবে। তো আমার তো এখানে বসে ভালো লাগছে, মনে হচ্ছে এটা শুয়ে পড়ি, মাস শুয়ে পড়ে তারপর হলো এখানে আরামসে রিল্যাক্স করি, এত সুন্দর জায়গা লাগছে। তো এখন আমি আছি হলাম হাইডাওয়ে রিসর্টের ছাদে। তো আমি তোমাদের এখন রিসর্টের পুরো একটা ব্রিফ দিয়ে দিই, এদিকে আসো। তো এই সাইডে আছে হলো পার্কিং স্লট, এইদিকে গাড়ি পার্কিং করে আর এদিকে হলো বাইক পার্কিং করে, ওই জায়গাটা রিসেপশন। এটা হলো কিড সেকশন, যেটা আমি আগে দেখালাম। তো ছাদ থেকে পুরো ব্রিফটা আমি দিতে পারছি, হয়তো কাছে গিয়ে দেখাতে হতো। তো এই জায়গাটা হলো পুরো একদম কিড সেকশন, এখানে গিয়ে আপনারা বাচ্চাদের নিয়ে আসতে পারেন, এখানে ডে আউটিং ট্রিপে আসতে পারেন, খুবই সুন্দর জায়গা। তো ওই সেকশনটা হলো রেস্টুরেন্ট সেকশন, ওখানে হলো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর আমার মনে হয় এই জায়গাটা প্রপারলি তোমার চিল মারার জন্য একদম বেস্ট। বন্ধু বান্ধবদের নিয়ে আসো, ফ্যামিলি নিয়ে আসো, আমার একদিনের জন্য একদম বেস্ট জায়গা। তো আমার পেছনেই হলো আছে হলো সুইমিং পুলটা। সুইমিং পুলটা একবার দেখাই তোমাদের। সুইমিং পুলের এইদিকে দেখতে পাচ্ছ দুটো হলো বসা আর শোয়ার জায়গা, এদিকে চেয়ার টেয়ার আছে, মাস্ট তোমরা এখানে বন্ধু বান্ধব মিলে পার্টিও করতে পারো। আর এদিকে সুইমিং পুলটা আমি আগেও বলেছিলাম যে একটু ছোট, সব বন্ধুরা মিলে এসে আমি বলবো ভালো মতো তোমার টাইমটা স্পেন্ড করতে পারবে। তো এই জায়গাটার যে মেন অ্যাডভান্টেজ সেটা হলো একদম শহরের পাশে, কলকাতা থেকে মাত্র 14-15 কিলোমিটার দূরেই। চলে আসো, এসে এনজয় করো, লাইফে একটাই দিন তোমরা দিতে পারো এখানে এসে, কারণ এই জায়গাটা খুবই সুন্দর। আর সেকেন্ড, যারা যারা চাকরিজীবী আমার মতো, যাদের ছুটি পাওয়াটা একটু মুশকিল, তো তাদের জন্য এই জায়গাটাই বেস্ট, কারণ সবসময় আমাদের হয়ে ওঠে না দূরে দূরে যাওয়া, যেমন মন্দারমণি, সিকিম, গ্যাংটক, লাদাখে হয়ে ওঠে না, যার কারণে এরকম জায়গা বেস্ট। এরপর তোমাদের যেটা দেখাবো সেটা হলো রাতের যে লাইটিংটা, আমি সেটা দেখাবো। তো ভিডিওটা পুরো দেখবে, আর স্লো মোশনগুলো কেমন লাগলো একটু আমাকে কমেন্ট করে জানাও। আর একটা জিনিস তোমাদের বলি, এখানে খাওয়া দাওয়ার ব্যাপারটা বলি। খাওয়া দাওয়া এখানে খুব সুন্দর। তো রাতের ভিউটা তোমাদের একটুখানি দেখাই, দেখো কি সুন্দরভাবে পুরো রিসর্টটা তোমার হলো আলোয় পুরো আলোকিত হয়ে গেছে। এই পোর্শনটা খুবই সুন্দর, এই পোর্শনটা খুবই সুন্দর, এইখানে তোমরা দাঁড়িয়ে ছবি তুলতে পারো। আর দেন হলো ওইখানে ঘর, এই সাইড বরাবর আরও অনেক ঘর আছে। দোলনাটা দেখে আর হলো আমি সেই লোকটা সামলাতে পারলাম না, চলে আসলাম এখানে দোল খাওয়ার জন্য। সেই ছোটোবেলাকার স্মৃতি আমার মনে পড়ে গেল। এই জায়গাটা আমার এত সুন্দর লেগেছে, এই জায়গাটা পুরোপুরি পার্কের মতো, রাস্তাঘাট সব সুন্দর, থাকার জায়গাগুলো খুব সুন্দর, লাইটিং পুরো রিসর্টটা লাইটে পুরো ভরিয়ে দিয়েছে, এত সুন্দর লাগছে। পুরো মনে হচ্ছে যেন একটা পিসফুল জায়গা, খালি পাশ দিয়ে একটা গান বাজছে, ওই জন্য আমি একটু বিরক্ত ফিল করছি। বাট আফটার অল ওভারঅল আমি বলবো যে জায়গাটা খুবই পিসফুল, কারণ এখানে এখনও সেই ঝিঝির আওয়াজ, জোনাকি, খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, এখানে থাকা কমপ্লিট। এখানে যা যা ব্রিফ ডেসক্রিপশান তোমাদের দেওয়ার ছিল আমি সব দিয়ে দিয়েছি, সব কিছু এক্সপ্লেন করেছি। আমি বলবো তোমরা সবাই আসো এখানে, ঘোরো ফেরো, মজা করো, আর নিজের বন্ধু বান্ধব ফ্যামিলি সবাইকে নিয়েই আসো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, অ্যান্ড দেন সবাইকে শেয়ার করবে। চলো বাই বাই, পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবে। চলো।